তখন রাত্রি প্রায় 2টো বাজে। তখন আমি চা খাচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি রেডি হয়ে চলে গেছিলাম কলকাতা। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা অন্ধকার, মানে তখন প্রায় রাত্রি 2:15 বাজে। আমি তক্ষুনি বেরিয়েছিলাম বাড়ি থেকে পলাশীপাড়ায়। আর এই যে তুমি যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদেরই একটা কাকার টোটো। তো আমি এই টোটোটাই করেই যাব। তো আমরা বেরিয়ে পড়েছি। কালো অন্ধকার, প্রচুর পরিমাণে শীত আর প্রচুর হাওয়া বইছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম পলাশীপাড়ায়। আমরা এখান থেকে বাস ধরবো। আর এই হচ্ছে সেই বাস। আমরা এই বাসে করেই যাব কৃষ্ণনগর, কারণ আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা ট্রেন ধরে তারপরেই যাব কলকাতায়। তো আমি বাসের মধ্যে উঠে পড়লাম। আর এই হচ্ছে সেই বাইরের দৃশ্যটি, আমি যেটা বাসের মধ্যে থেকে মানে ভিডিওটা শ্যুট করছিলাম। তারপরে আমি গেটটা খুলে দিয়ে আবার কিছুটা অংশ ভিডিওতে নিলাম, এবং তার ঠিক কিছুক্ষণ পরেই আবার বাসটি ছেড়ে দিল। তারপর আমিও আমার গেটটা মেরে দিলাম, কারণ বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা আর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এই যে আমাদের বাসও ছেড়ে দিয়েছে। আর এই ব্রিজটা তোমরা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পলাশীপাড়ার ব্রিজ। আর এই ব্রিজটার নাম যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, মানে প্ল্যাটফর্ম 3 নম্বরে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো আমরা ওইটুকু হেঁটে আমরা সেখানে হেঁটে পৌঁছে গেলাম, অর্থাৎ আমাদের ট্রেন যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই। তো আমরা স্টেশনের মধ্যে দিয়েই আমরা গেলাম, এবং আমরা ফাইনালি ট্রেনের মধ্যে মানে ট্রেনের কাছে পৌঁছে গেলাম। তারপরে অঙ্কি আমার আগেই চলে গেল আমাদের। তো অঙ্কি গিয়ে জায়গা ধরছে, তারপরে আমরাও উঠে পড়লাম ট্রেনের মধ্যে। তারপর আমরা আমাদের নিজের জায়গায় বসে পড়লাম। আমাদের ওখানে পৌঁছতেই একেবারে সকাল হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ একেবারে পরিষ্কার আলো। তারপর আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম শিয়ালদহ। এরপরে আমরা নেমে গেলাম শিয়ালদহ স্টেশনে। আর এই হচ্ছে সেই শিয়ালদহ স্টেশনে। আমরা আপাতত এখন শিয়ালদহ স্টেশনের মধ্যেই আছি। তারপরে আমরা রওনা দেব মেডিকেল কলেজে। তারপর আমরা শিয়ালদহ নেমে আমরা সোজা বেরিয়ে দিয়ে একটু হেঁটে আমরা চলে গেলাম মেডিকেল কলেজে। আমরা এই রাস্তাটা ধরেই আমরা গেছিলাম মেডিকেল কলেজে। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম মেডিকেল কলেজের মধ্যে। আমরা সবাই মিলে মানে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম ইউরোলজিস্টের কাছে, কারণ আমার কিছু রিপোর্ট আমরা দেখাতে গিয়েছিলাম। আমাদের রিপোর্ট 5 নম্বর গেটে দেখানোর পর আমরা 6 নম্বর গেট দিয়ে চলে গেছিলাম মেট্রো স্টেশনে হাঁটতে মেট্রো স্টেশন। আর ওই রাস্তাটা দিয়ে একেবারেই ছিল আমাদের শর্টকাট। আর এই হচ্ছে আমাদের মেট্রো স্টেশন। আমরা আপাতত ঢুকছিলাম মেট্রো স্টেশনে। তারপর আমরা ওখানে পৌঁছানোর পর আমরা আগেই 4 জনের 4টে টিকিট কেটে আমরা ওখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তার কিছুক্ষণ পরে আমাদের ট্রেন এসে হাজির হলো। এই যে আমাদের সেই মেট্রো ট্রেন। আমরা এই ট্রেনে চড়ে আমরা যাব কলকাতা ইডেন গার্ডেন। তারপর যখন ট্রেনটা থামলো আমরা সঙ্গে সঙ্গে উঠে পড়লাম সেই ট্রেনের মধ্যে। ঠিক একটা স্টেশন পরে আমাদের ধর্মতলা, মানে চাঁদনি চক স্টেশনের পরে আমাদের সেই স্টেশনটা। তারপর আমরা ডিরেক্টলি পৌঁছে গেলাম সেখানে। তারপর আমরা ওখান থেকে কিছুক্ষণ হেঁটে আমরা চলে গেলাম ইডেন গার্ডেন খেলা দেখতে। আমরা ওই স্টেশনে পৌঁছানোর পরে আমরা কিছুক্ষণ হেঁটে আমরা চলে গেলাম। তারপর স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে আমরা ওইটুকু হেঁটে আমরা চলে গেলাম ডিরেক্ট ইডেন গার্ডেনে। আমরা হেঁটে যাওয়ার সময় আমরা ওখানে করে একটা মার্কেটে দেখছিলাম যে একটা চশমার দোকান, বেশ ভালো চশমা ওখানে পাওয়া যায়। তো সেখান থেকে আমি একটা সুন্দর পরে একটা চশমা কিনে নিলাম। তো কেমন হয়েছে এই চশমাটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আমি রাস্তাতেই পরে নিলাম সেই চশমাটা, আর এই হচ্ছে আমার সেই চশমা। তারপরে ওই চশমাটা পরে আমরা চলে গেলাম ইডেন গার্ডেনে।
আর এটা যতদূর সম্ভব এটা মনে হয় যেন ইডেন গার্ডেনের একটা পার্ক, বাট জায়গাটা খুবই সুন্দর আর খুবই অসাধারণ। জায়গাটা একেবারে দেখার মতো, তোমরা চাইলে আসতে পারো। আর আমাদের ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছ সাদা রঙের, ওটা হচ্ছে সাদা শহীদ মিনার। খুবই অসাধারণ একটা জায়গা। আর এটা হচ্ছে একটা পার্ক। তো আমি এই চশমাটা পরে একটু স্টাইল নিলাম, আর আমাকে কেমন লাগছে একটু জানিও। আর এ হচ্ছে অঙ্কে, তো একটু মানে পোজ নিচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে। আর এই এন্ট্রি ফর অল গেট, আমরা ওখানেই যাব ওই গ্রাউন্ডের মধ্যে দিয়ে আমরা ইডেন গার্ডেন স্টেডিয়ামে। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ওখানে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল বলে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর আমরা যখন ওই গ্রাউন্ডের মধ্যে পৌঁছলাম, আমি একটু লিপস্টিক আমার ঠোঁটে দিয়ে নিলাম, আর একটু চশমাটা পরে নিলাম, আর একটু হেয়ারটাও ঠিক করে নিলাম। তারপর আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম ওই ইডেন গার্ডেন স্টেডিয়ামে। আর এই হচ্ছে সেই স্টেডিয়াম, আর ওই যে এটা হচ্ছে গ্রাউন্ড, আর এই যে আলোটা দেখা যাচ্ছে স্টেডিয়ামের মধ্যে। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম টিকিট কাউন্টারের দিকে, কারণ ওখানে টিকিট না কাটলে ঢুকতেই দেবে না, সেই কারণে টিকিট কেটে তারপরে প্রবেশ করাবে। আর এখানে দুটো মিলিটারি ফোর্স এখানে ডিউটিতে ছিল, তো তাদেরও একটু ভিডিওটা করলাম। আর এই যে কলকাতা পুলিশ এখানেও পাহারা দিচ্ছিল। আর এই যে এইখানে করে আমাদের সেই টিকিট কাউন্টার, মানে টিকিট কেটে তারপরে এবং প্রবেশ করার পর আমরা ডাইরেক্টলি চলে আসলাম ওই ইডেন গার্ডেন স্টেডিয়ামের ভিতরে। সেখানে এটা হচ্ছে ওয়াশরুম, আমরা মুখটা ধুয়ে। আর এই হচ্ছে সেই স্টেডিয়াম যেখানে হচ্ছে ইতালি ভার্সেস স্কটল্যান্ড, মানে আর তারপর আমরা বসে এই যে যুদ্ধ লেগে গেছে ইতালি ভার্সেস স্কটল্যান্ডের মধ্যে, মানে এটা টি-20 বিশ্বকাপ হচ্ছিল। আর 100 টাকা টিকিট, মানে আমরা তো কোনোদিনও ভাবতে পারিনি যে এই ইডেন গার্ডেন স্টেডিয়ামে আসতে পারবো। তো আমি খুবই ভালো লাগছিলো, আর আমি ওই দিন খুবই হ্যাপি ছিলাম, আর খুবই সুন্দর লাগছিল। তো বসে বসে বেশ ভালোই এনজয় করছিলাম, আর বেশ ভালোই লাগছিল খেলাটা দেখতে। স্কটল্যান্ড আর ইতালির মধ্যে খেলা হতে হতে দিয়ে শেষে দেখছি যে স্কটল্যান্ডই উইন হয়ে গেল এখানে। আর আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শেষে তো উইন হয়ে গেল স্কটল্যান্ড। আর আমরা ওখানে কারোর সাপোর্টই ছিলাম না, না সাপোর্ট ছিলাম ইতালি আর না সাপোর্ট ছিলাম স্কটল্যান্ড। আর এই যে এখানে প্রচুর বিদেশি, এইগুলো তো দেখতে পুরো সেই লাগছিল, আমার ওটাও বেশ ভালো লেগছিল। আর এই যে শেষের মুহূর্তে তারপর যখনই স্কটল্যান্ড জিতেছে, ওখানে করে প্রচুর পরিমাণে হাততালি দিচ্ছিল, আর প্রচুর পরিমাণে দাম বাড়ছিল, বেশ ভালোই লাগছিল, বেশ জমজমা। তারপর একেবারে শেষের মুহূর্তে আমরা কিছু ছবি টবি ওখানে তুলে আমরা চলে গেছিলাম স্টেডিয়ামের ভিতরে। আর সেখানে দেখছিলাম যে অনেক রকমের মেনু, অর্থাৎ সেখানে ছিল পিৎজা, মোমোস, আর নানান ধরনের সব আরও সুন্দর সুন্দর কোল্ড ড্রিঙ্কস, অনেক ভালো লাগাচ্ছিল। আর এই যে এখানটা ছিল, তারপরে পোস্ট বাইরে সব কিছু আছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম স্টেডিয়ামের বাইরে। তারপর আমরা আবার গ্রাউন্ডের মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে চলে গেছিলাম মেট্রো স্টেশনে, কারণ ট্রেন ধরবো বলে, আমরা ডিরেক্টলি শিয়ালদহ যাবো বলে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। আবার সেখানে টিকিট কেটে আমরা ট্রেন ধরে চলে গেছিলাম ডিরেক্টলি শিয়ালদহ স্টেশনে। আর এই যে কারেন্টের সিঁড়ি, আমার তো সেই ভালো লাগছিল এখানে চড়তে, ও আর দারুণ লাগছিল। তারপরের ভিডিওগুলো আমি করতে পারিনি, কারণ ওখানে করে প্রচুর পরিমাণে ভিড় ছিল।
তারপরে স্টেশনে ট্রেন এসে আমরা ডিরেক্ট পৌঁছে গেছিলাম শিয়ালদহ স্টেশন। আর এই হচ্ছে সেই শিয়ালদহ স্টেশন। আর এখানে প্রচুর অ্যাকোয়ারিয়ামের মাছ ছিল, জায়গাটা ভীষণ সুন্দর। তারপর শিয়ালদহ স্টেশনের টিকিট কেটে আমরা ডিরেক্ট চলে গেছিলাম পলাশিতে। তো সেই ভিডিওটি আর করা হয়নি। তো ভিডিওটি এই পর্যন্ত, আপাতত টাটা।